হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখানে আমি সকাল সকাল আমার যেটা আমি সবার আগে খাই, দুধটা গুলে নিই, ওটাই খাই সবার আগে ব্রেকফাস্টে। আর সকালে উঠতে আজকাল অনেকটাই লেট হয়ে যায়, কারণ অনেকেই জানো তোমরা যে আমার এখন থার্ড ট্রাইমেস্টার চলছে, সেই জন্য অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি, তো শরীর ভালো লাগে না। আর আজকে হচ্ছে আমার ডক্টরের কাছে চেক আপ আছে, আর আজকে চেক আপে যাবো। এটা আমার 7 মান্থের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো যাওয়ার আগে আমি সকালবেলায় দুধটা যেমন রেগুলার খাই, আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস খাই। তো বাদামটা আমি এইভাবে খাই না, এটা আগের দিনকে ভিজিয়ে রাখি, তো সেটাই খাই। ভিজিয়ে রেখে খোসাটাকে ছাড়িয়ে তারপরে খাই। আর এখন একটু ড্রাই ফ্রুট খেয়ে নেব, একটু ছোটো বেরিজ ফেরিজ আছে এর মধ্যে ড্রাই, তো সেগুলো একটুখানি খেয়ে আজকে ভাবছি একেবারে ব্রেকফাস্ট করব না, একেবারে লাঞ্চ করব। কারণ ডাক্তারের কাছে যেতে যেতে প্রায় আমার 1টা বাজে, উনি 1টা-1:30 নাগাদ বসেন, তো সেই জন্য ফিরতে অনেকটা লেট হয়ে যায়, আর আমার খিদেও পেয়ে যায় অত বেলায় এলে। তো তাই জন্য আজকে লাঞ্চটা করেই বেরাচ্ছি। এখানে ছিল 2 রকমের তরকারি, আর আজকে বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, আলু পনিরের তরকারি, আর তার সাথে আমি রেগুলার দইটা খাই। দই আর স্যালাডটা আমি কিন্তু রেগুলার ডায়েটে রাখি। তো এই সমস্ত কিছু খেয়ে দেখো আমি স্নান সেরে রেডি হয়ে নিয়েছি একেবারে। আর আমার সাথে যাচ্ছে আজকে তনু। আর কি বলো তো, প্রেগনেন্সিতে না এত বাজে হয়ে যাচ্ছে দিনে দিনে, ঘাড় গলা কালো হয়ে যাচ্ছে। জানি সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা অনেকের হয়, তো তাই জন্য একটু মানে কি করব বুঝতে পারছি না। তো এখানে দেখো বুকানকেও নিয়ে যাচ্ছি, বুকান আর তনু, আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছে। তো আজকে চেক আপের ডেট প্রত্যেক মাসেই তো জানো থাকে এই সময়, তো দেখি ডক্টর আজকে কি বলে, সবটাই শেয়ার করবো। আর এখানে আমাদের ডাক্তার দেখানো কিন্তু হয়ে গেছে, আর আমি বাড়ি এসেছি প্রায় তোমার 3টে কি 3:30 নাগাদ হবে। তো এসে যেহেতু আমি লাঞ্চ করে গিয়েছিলাম, তো ডাবের জলটা খাইনি, তো এখন একটুখানি ডাবের জল খেয়ে নেবো। আর ডাবের জলটা এই সময় খাওয়া কিন্তু ভীষণ দরকার, আস্তে আস্তে একটু গরম পড়ছে, বাইরের ওয়েদারটাও এখন একটু ঠিক আছে। প্রথম যখন আমি প্রেগনেন্সি মানে জার্নিতে আমি ফার্স্টের দিকে রেগুলার ডাবটা খেতাম না খুব একটা, মানে একদিন অন্তর অন্তর 2 দিন অন্তর অন্তর খেতাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ডাবটা খেয়ে আমি এখানে একটুখানি ভাবছিলাম কিছুক্ষণ রেস্ট করব। আর এইদিকে দেখো, রেস্ট করতে এলেই আমার পোকোসোনা আমার সাথে শোবে, শুয়ে অনেক কিছু করেও, দেখতেই পাচ্ছ আমার পাশে এখন শুয়েছে। মানে আমি যতক্ষণ শুয়ে থাকবো ও শুয়ে থাকবো, ওর এই হ্যাবিটটা ছোটোবেলা থেকেই। মানে আমি আর তোমাদের দাদাভাই আমরা যখনই শোবো তখন ও এসে শুয়ে থাকে। তো যাই হোক, এরপরে আরেকজন আসছে, তাকে নিয়েও এইরকমই চলবে দিন। আর তারপরে আজকে ভাবছি একটু বেরোবো বিকেলের দিকে। গুড ইভিনিং। তো সকালবেলায় তো দেখলে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বললো তো বেবি একদম ঠিক আছে, বেবি হার্টবিট দেখেছে, সব কিছু চেক আপ করেছে, আমিও ঠিক আছি। আর তোমরা জানো আমার 7 মান্থ শেষ হতে চলেছে, তো যেহেতু আমি 8 মান্থে পড়বো, তো ডাক্তার যা যা টেস্টগুলো আগে করেছিল, মানে ফার্স্ট ট্রাইমেস্টারে করা হয়েছিল, সেই সমস্ত টেস্ট আবার আমাকে 8 মান্থ করতে বলেছে, মানে 10 থেকে 12 তারিখের মধ্যে, মার্চ মাসে। তো সেগুলো করাবো, এখনও তো অনেকটাই দেরি আছে। তো অনেকক্ষণ চলে এসেছি ডাক্তার দেখি, প্রায় দুপুরের দিকে এসেছিলাম, তারপর লাঞ্চ করে দই খেয়েছি, তোমরা দেখলে দইটা আমি রেগুলার রাখার চেষ্টা করি ডায়েটে। তো এখন তারপরে দই ঠই খেয়ে একটু রেস্ট করছিলাম, জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বিছানার কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা। তো এখন হচ্ছে একটু খিদে পেয়েছে আমার কিছু শোনা, তো সেই জন্য আমি একটু কিছু খাবো। তো কী খাই দেখি, সেটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। তারপরে খেয়ে দিয়ে ভাবছি একটু বেরোবো, একটু রাস্তায় হাঁটতে যাব, কারণ আমার একদম হাঁটা হচ্ছে না, ঘরেই থাকছি, হাঁটাই হচ্ছে না, প্রায় বেরানোই হয় না বলতে গেলে। তো সেই জন্য একটুখানি বেরোবো, তো দেখি কোথায় যাই, তোমাদের সাথেও ব্লগে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এরপরে বাড়ির থেকে বেরিয়ে কিন্তু সামনেই আমাদের একটু মেলা বসেছিল, ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি। আর এখানে গিয়েই আমার বরের আগে দই ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো একটু দই ফুচকা খেলাম, আমি একটু ফুচকা খেলাম। তারপরে আমার এটা একটু মাঝে মাঝেই ইচ্ছা হয় যে একটুখানি ব্রাউনি খাই হট চকলেট দিয়ে, তো ভীষণ ভালো লাগে এই জিনিসটা আমার এখন খেতে। তো বাড়ি আসার সময় একটুখানি ব্রাউনি নিয়েছিলাম, ব্রাউনি উইথ হট চকলেট, তো ওইটা খেয়ে বাড়ি চলে আসি। এরপরে রাতের ডিনারে মা দিয়েছিল ডিমের তরকারি, বেগুন ভাজা, আর এটা হচ্ছে তোমার ছাতুর পরোটা। তো এই সমস্ত কিছু খেয়ে আজকের মতন ব্লগটা এখানেই, আবার দেখা হবে তোমাদের সাথে
নতুন কোনো ব্লগে এরপরে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই ঈশ্বরের কাছে প্রে করো আমি যেন খুব সুন্দরভাবে সুস্থ সন্তানের জন্ম দিতে পারি, আমার বেবি আর আমি দুজনেই যেন খুব ভালো থাকি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।